নেমন্তন্ন করে প্ল্যান করেছে ভুট্টা খাইয়ে আর মেন কোর্স খেতে দেবেন, এই জন্য এটা কম্পিটিশন লাগাচ্ছে। শৈবতীর্থ তারকেশ্বরেতে প্রথমবারের মতো পাড়ে গেছেন মনে হয়। না না ভাই, আমি 2-3 বছর জল ঢেলেছি বাবার মাথায়। আনলিমিটেড উজ্জ্বলদা কতবার এসছো তারকেশ্বরে? হ্যাঁ, আমি মন্দিরে আছি, কিন্তু এই তারকেশ্বরকে আমাদের অনেকবার যাওয়া। আর তোরা কখন এসছিস? আমার ফার্স্ট টাইম। চলো চলো। সো আজকে বুঝতেই পারছো, রাজীবের বোনের বিয়েতে আমরা গেছিলাম তারকেশ্বরে, আর সেখানে গিয়ে একটা ওয়ার্ম ওয়েলকাম পেয়েছি প্রত্যেকের কাছে। সব থেকে বড় কথা, রাজীবের বোনের বিয়ে, আর রাজীব আমাদের ইনভাইট করেছে, এটাই অনেক বড় পাওনা আমাদের কাছে। আমি, আমেরিকা দাদা, উজ্জ্বলদা সবাই মিলে গেছিলাম, ইয়াস ভাই ছিল সঙ্গে, রাজু ছিল, প্রত্যেকে মিলে গেছি। আর সেখানে গিয়ে দেখছি এলাহি আয়োজন, মানে বিয়েবাড়িতে সচরাচর এরকমভাবে এক্সপ্রেস খুব কম জায়গায় হয়, বাট সত্যি কথা প্রায় 800 লোকের নিমন্ত্রিত ছিল, 800 লোক। তো সেখানে দেখছিলাম চিকেন সাটে এরকম গরম গরম ভাজা হচ্ছিলো, এছাড়াও প্রচুর মেনু। ভিডিওটা দেখতে থাকো, আজকে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে সিরিয়াসলি। আর কলকাতা থেকে তারকেশ্বর যাওয়াটা শুধুমাত্র রাজীবের জন্য, এবং রাজীবের বোনকে তোমরা সবাই আশীর্বাদ করো দুহাত তুলে। আর সত্যি কথা, মানে এত আপ্যায়ন পেয়েছি, পুরো ভিডিওতে সমস্তটা রয়েছে ডিটেলস, আর প্রত্যেকটা খাবার দাবার ডিটেল রিভিউ এই ভিডিওতে করা আছে, তোমরা দেখতে থাকো। কেমন এক্সপিরিয়েন্স? হ্যাঁ, বিয়ে বাড়িতে ফুচকা তো আমি সবসময় খাই, তারকেশ্বর মতো। হ্যাঁ, দেখি এরকম এইখানের ফুচকাটা কিরকম সেটাই দেখি, হুগলির ফুচকাটা কিরকম সেটা। আমি কিন্তু দেখছি এখন ঘড়িকাটায় বাজে 8:21, ফুচকা ফাঁকা। এটা কেন? তার কারণটা হচ্ছে এটা তো গোধূলি লগ্নে পুজো না, সরি বিয়ে। হ্যাঁ, মোটামুটি সবাই চলে এসেছে, তার জন্যই ফাঁকা। বিশাল লেভেলের ফুচকার ক্রেজ এখানে। না না, বেশি ফুচকা খাবো না, খাবার খাবো কি করে? দাদা কফি খাচ্ছ, ফুচকা খাবে না? তুমি তো বারণ করছো কফির সাথে, না ফুচকা না চিকেন পকোড়া। চিকেন পকোড়া হাতও দেয়নি আমি আগে। চলো আমরা ফুচকাটা খাই। গ্রুপ চেঞ্জ হবে। দেখো ফুচকা শেষ হয়নি, ওই যে ফুচকা ঢালা হচ্ছে আমার। ও আচ্ছা, এইদিকে আমরা দুজন এদিকে থাকি। তুমি কার দলে? ওদের তো শান্তনা, দেখো তোমার কাছে কার দলে? আমি দুজনের দলে। ভিডিও করতে ঝালটা ঠিক আছে না? আর বাড়িয়ে না, নুনটা বেশি নাকি? নুনটা বেশি নাকি? নুনটা একটু বেশি আছে। নুনটা হ্যাঁ, জিতবে কে জিতবে? আমি তো ছবি তুলে বলে দিয়েছি, ধরে ধরে করে হলো। আপনাদের কটা হলো? জিততে হবে কিন্তু। হ্যাঁ, তিনটে না, তিনটে জিততে হবে। নুনটা ঠিক আছে এবার। নেমন্তন্ন করে প্ল্যান করেছে ভুট্টা খাইয়ে আর মেন কোর্স খেতে দেবেন, এই জন্য এটা কম্পিটিশন লাগাচ্ছে, কিন্তু আমরা এই পাতে পা দেবো না। হবে জিতবে চলছে। আমি
ওইদিকেও আছে তো। দশটা হলে বলে দিও। হ্যাঁ জিতে গেল, জিতে গেল। যা একটা বেশি খাইছি, একটা বেশি। হ্যাঁ ওই একটাই বলে। থ্যাংক ইউ। চলছে চলো এবারে খাবারের টেবিলে দেখা যায়। সব খাবো, অর্পণ থেকে সব খাবো, ঠিক আছে? অর্পণ থেকে কতটা খেতে পারে। একদম। কেমন লাগলো চলে খাবার দাবার, কেমন লাগলো? দারুণ ভাই, দারুণ। এই মোটামুটি বোনের বিয়েতে যা করা করতে পেরেছি একদম ভাই। আবার ভাইয়ের বিয়ে, ভাইয়ের বিয়েতে আরো বেশি করে করতে হবে। আমার বিয়েতে আমি তো বিয়েই করছি না। তোর বউ তো না করে দিল, রিফিউজ করে দিল, শুনলাম তো। এটা সবার সামনে বলতে হবে? ভিডিওতে দিল, এটা সবার সামনে বলতে হবে? হ্যাঁ কেন? মকটেল শেষ হয়ে গেলে তোমরা আসলে কিছু করার নেই। অ্যাকচুয়ালি মকটেলটা এত ভালো হয়েছিল যে মকটেলটা শেষ না 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 এতটাও হেল্প করতে হবে না। মকটেলটা পুরো শেষ করে। কেমন লাগলো দাদা মকটেল? মকটেলের মতো ভালো খেতে। এবার আমরা রাজীবের বোনের সঙ্গে দেখা করব, তারপরে আমরা যাব খেতে, তাই তো? খাবো, তাই তো দাদা? খাবো তো? আমরা কি খাবো না? এই বিয়ে বাড়ি থেকে প্ল্যান করা হয়েছিল ফুচকা খাইয়ে যাতে মেন কোর্স না খাওয়া হয়, আমরা সেটাই পা দিইনি। চলো দেখা হচ্ছে। সবাই খুব ভালো লাগছে সবার সঙ্গে আলাপ হয়ে। মানে তারকেশ্বরে তো ফার্স্ট টাইম না, বাট প্রত্যেকটা মানুষের সঙ্গে যার সঙ্গে দেখা হলো তারা প্রত্যেকবার প্রথম। খুব ভালো লাগছে রাজীবের বাড়িতে এসে। ডেফিনেটলি রাজীবের বিয়েতে তোমাদের নেমন্তন্ন না করলেও তোমরা চলে এসো। আমার বোনের বিয়েতে আমি সবাইকে ইনভাইট করেছিলাম, তাদের মধ্যে কিন্তু এখানে অর্পণদা, আমেরিকানদা, উজ্জ্বলদা, যারা কিন্তু অনলাইন সোশ্যাল মিডিয়ার মধ্যে কংগ্রেচুলেশন, ঘোরাঘুরি করে, ঠিক আছে? কংগ্রেচুলেশন। আমি তো ভাবতেই পারিনি যে সবাই চলে আসবে, মানে আমেরিকানটা আসবে, উজ্জ্বলদা আসবে, আমি ভাবতে পারি। আমি দেখি সবার আমি মানে উজ্জ্বলদার বিরিয়ানিও টেস্ট করতে চাই, আমেরিকানদার বিরিয়ানিও টেস্ট করতে চাই। জামাইকে নিয়ে ঠিক আছে, তোমাদের কেমন লাগলো আমার বোনের সাথে বা আমাদের এখানে অ্যাটমসফিয়ারে? আবার সেই একই ভুল যে আমার বোনের না, এটা তোর বোন, মানে আমাদের সবাই। আমি তোমার বোনই বললাম। হ্যাঁ খুবই ভালো লাগছে। আর নিজের বোনের বিয়ে না তুই বলেছিস তোমাদের কেমন লাগলো আমার বোন। হ্যাঁ সেটাই আমি বলছি। তাই নাকি? হ্যাঁ ঠিক বলেছিস এটা। হ্যাঁ উজ্জ্বলদা কেমন লাগছে আমার বোনের বিয়েতে এসে? আবার সেই একই ভুল, আমাদের বোনের বিয়েতে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। ভাইয়ের বিয়েটা ভাইয়ের বিয়ে বলতে কোন ভাইয়ের বিয়ে? সবাই মিলে। আমাদের কিন্তু বৌমা পছন্দ হয়েছে। ও বৌমা পছন্দ হয়েছে? বউকে পছন্দ অবশ্যই। না, জামাই তো অবশ্যই পছন্দ হয়েছে। না আমি পরেরটার কথা বলছি। হ্যাঁ মানে পরেরটা বলতে কি পরেরটা বুঝলাম না। বৌমা তোমার বউ, তোমার বউ, আমার বউ? হ্যাঁ। চলো আমার দিকে। খুব ভালো, বলো দাঁড়ো। খুব ভালো আছে, ভালো আছো? একদম। তোমার ভিডিও দেখি থ্যাংক ইউ, ভালো লাগে, থ্যাংক ইউ, ঠিক আছে? থ্যাংক ইউ। হাত ধরে দেখাবো। দাদা কেমন আছো বলো? বিরিয়ানি খেতে পারি না এখনো পর্যন্ত, তোমার দোকানে গিয়ে ঘুরে হ্যাঁ একটা ছবি। হ্যাঁ নিশ্চয়ই। সো এই হচ্ছে রাজীবের বোনের বিয়ের মেনু। সোনালি আর সুদাম মেনু দেখো। মিনারেল ওয়াটার, স্যালাড, লেবু, চিকেন সাটে, কুলচা পুরি, মাটন তরকা, লাভলি, চিকেন কষা, ফিশ কারি, বাসন্তী পোলার, প্লেন রাইস, প্রচুর আইটেম রয়েছে। চলো, তো আমরা বসে পড়েছি খেতে। রাজীব এদিকে আসো।
তুমি বসবে না আমাদের সঙ্গে? বসবো, আমি আসছি টেস্ট করতে আসছি, আমার বোনের খাবার দাবার আমি টেস্ট করতে আসছি। আচ্ছা, আমরা এখন খেতে বসেছি। আমাদের সঙ্গে রয়েছে আমেরিকা দাদা, দীপঙ্কর দা, উজ্জ্বল দা, বিভৎস ভাই, সবাই টাইটেলটা আমার সাথে জড়িও না, এই টাইটেলটাকে আমার বিভৎস ভাইরাল, এটা 400 কোটিতে ঠিক আছে। বিভৎস ভাইরাল আমেরিকান কত করি, বিভৎস সেলিব্রিটি ফুডি বলো। আমেরিকা দাদা এখনো চাঁদে অবধি যায়নি তো, সবাই তো চাঁদ অবধি পৌঁছে গেছে, আমেরিকা দাদা যায়নি এখনো। এইভাবে কি রোস্টিং হয়? ওপেন রোস্টিং হচ্ছে, ওপেন। আমাদের উজ্জ্বল দা মুখই খোলে না, উজ্জ্বল দাকে আর কি করে ভাইরাল বলবো? উজ্জ্বল দা ফেস ভাইরাল, উজ্জ্বল দার কথা ভাইরাল না। ঠিক আছে, আই লাভ শসা। এই অল্প পয়সার মধ্যে কোনে না চিকেন দিও, চিকেন চিকেন দাও, ওকে দাও, ওকে কিছু জিজ্ঞাসা করবে দিয়ে দেবে সব। সেটা পড়ে গেল, তাই তো? হ্যাঁ সেটা পড়ে গেল একদম, চিকেন সাটে। আমেরিকান দিলে না কেন? না আমি একটু কম খাই তো, আমি একটু মেইন কোর্সে দিকে চলে যাই। আচ্ছা, ডাইরেক্ট বিষয়টা চিকেন সাটে যথেষ্ট চিকেন রয়েছে, ভালো ভালো। বাটার নান খাবি না? বেবি নান খাবে। বেবি নান, থ্যাংক ইউ। চলে আসলো বেবি নান। শাহরুখ দা একটা ভিডিও ভাইরাল হয়েছিল না? খাবে না? হ্যাঁ খাবো। হ্যাঁ দাও। মটন কিমা তরকা কাকে দেবো না বললেন? দাও সবাইকে। বেবি নান, চিকেন চিকেন বেবি নান। বেবি নানের মধ্যে স্টাফ করা আছে। কোনটা? উপরে জিনিসটা মোট এটা খোলা। অনেক চুল। আমাকে দিতে বারণ করে বলাও রাজু, বাসন্তী বলাও। হ্যাঁ হ্যাঁ দাও, হালকা করে। আবার কি করে হয়? ভাত দিও দাদা, ভাত আছে তো? ভাতই দিও। হ্যাঁ ভাত দাও, থ্যাংক ইউ। আর একটু ভাত দিও দাদা, ব্যাস। হ্যাঁ দাও। হ্যাঁ হ্যাঁ এই সাইডে দিও। হ্যাঁ ওকে একটু পরে দাও। নিয়ে নে এখানে। না না পরে দিক না। গরম গরম ভাত আর চিকেন কষা, এর জুড়িবেলা ভার। বাহ, চলুক খাওয়া দাওয়া এভাবেই। খাওয়া দাওয়াটা শেষ করে নিই, শেষ করে শেষ কথা আসি। চলো খেয়ে নিই এবার, অনেকক্ষণ ধরে ভিডিও হয়ে গেছে। সো খুব ভালো লাগছে, রাজীবের বোনের বিয়ে হলো। তোমার থেকে আমার বেশি ভালো লাগছে যে তোমরা এতটা স্ট্রাগল করে দূর থেকে এসেছো। না না, সবথেকে বড় কথা এই যে এতটা টাইম ইনভেস্ট করে এসেছো। না না, খুব ভালো লাগলো এখানে এসে। তারকেশ্বর সত্যি খুব ভালো লাগলো, খুবই আনন্দে আমি আপ্লুত, এতটা আপ্লুত যে আমি আগে কোনোদিন হইনি আমার বাড়ির অনুষ্ঠানেতে। খুব ভালো লাগলো। ঠিক আছে, সবাই মিলে তোমরা এসো। ডেফিনেটলি রাজীবের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও, ফুডি বলো। ফুডি বালক। আর রাজীবের বোনকে সবাই আশীর্বাদ করো, যেভাবে হোক আশীর্বাদ করো, হাত তুলে, মন থেকে দুহাত তুলে যেভাবে হোক আশীর্বাদ করো, কমেন্ট করে হোক আশীর্বাদ করো, যাতে ওর বিবাহিত জীবন, একটা মেয়ের বিয়ে হওয়ার পরে, মানে আমি দেখছিলাম রাজীবের মা কিভাবে কাঁদছিল, তো এটা এই ফিলিংসটা একমাত্র মানে মেয়ের মারাই বোঝে। এটা কেউ বুঝতে পারবে, কেউ বুঝতে পারবে না, কেউ বুঝতে পারবে না। রাইট, এখনো দেরি আছে প্লিজ। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, অবশ্যই দেখা হচ্ছে নেক্সট ব্লগে। অবশ্যই।